শেখ কামালের খুব ভালো বন্ধু ছিলেন। শেখ কামাল বাংলাদেশ ব্যাংকে যখন ডাকাতি করতে যায় সেদিনকার গাড়িটা উনি চালাচ্ছিলেন, খুব ভালো বন্ধু ছিলেন ওনারা। তো সেই রকম একটা বাস্তবতায় যখন ওনাদের এসে বাংলাদেশি জাতীয়তাবোধ, ইসলামী মূল্যবোধের রাজনীতির যে ফ্রেম বিএনপির, এই রাজনীতিটা করতে হয়, ওনার চিন্তার ফ্রেমের সাথে ওই রাজনীতিটা আসলে যায় না। কিন্তু ক্ষমতার রাজনীতি করবার জন্য একবার জাতীয় পার্টি করেছেন, তারপর আবার বিএনপি করেছেন, এই কাজগুলো করেছেন। এই হীনমন্যতা শুধু ওনার না, ইটস এ ফেনোমেনা। ওনার জেনারেশনের টোটাল লেফট পলিটিক্স করছে দেখবেন, যারা মুসলিম লীগ পরিবারের সন্তান, তথাকথিত প্রগতিশীল রাজনীতি করেছেন। বামপন্থা রাজনীতি মানে কি, ধরেন আমি লেফট পলিটিক্স করছি, ইংল্যান্ডেও লেফট পলিটিক্স দেখছি। এরা হচ্ছে কলকাতার ভার্সনের বাম রাজনীতিটা করছেন। প্রচণ্ড রকম ইসলাম বিদ্বেষী, ধর্মবিদ্বেষী, ব্রাহ্মণ্যবাদী একটা কালচার সেট করে দিয়েছে ওনাদের মাথায়। এই হীনমন্যতার একটা ফেনোমেনা হচ্ছে ইকবাল হাসান মাহমুদ। এবং শুধু সে না, আরও পত্রিকাগুলোতে যে রিপোর্টগুলো দেখবেন, যারা যারা ইন্টারভিউ দিয়েছেন, তথাকথিত প্রগতিশীল হবার চেষ্টা করছেন, এই পুরো হীনমন্যতার জায়গাটা হচ্ছে একটা ইসলামোফোবিয়ার এলিমেন্ট আছে। এটা 60-এর দশকে বেড়ে ওঠার সেই সকল মানে মিসগাইডেড লেফট পলিটিক্সের জায়গা আছে কলকাতার। আর থার্ড সমস্যা হচ্ছে নতুন যে ইয়াংদের ভিতরে একটা অর্গানিক পরিবর্তন হয়ে গেছে 24-এর আন্দোলনের মধ্য দিয়ে, যে রিফ্লেকশনটা আমরা দেখতে পাচ্ছি, এইটাকে তারা মেনে নিতে পারছে না। তারা সেই তাদের যুগান্তর শব্দে সমস্যা নাই, কালের কণ্ঠ শব্দটাতে সমস্যা নাই, প্রথম আলো শব্দটাতে সমস্যা নাই, কারণ এগুলো হচ্ছে হিন্দুত্ববাদী সেই বঙ্কিমীয় ভাষাগত শতাব্দীর শুরুর দিকের, যেগুলো ব্রিটিশরা ফোর্ট উইলিয়াম কলেজ দিয়ে বাংলা ভাষার নতুন ব্যাকরণ, তারপর ডিকশনারি তৈরি করে আমাদেরকে চাপিয়ে দিয়েছেন। এটা তো এই এলাকার মানুষের জবানই ছিল না, এই জমিনের জবান তো এগুলো ছিল না, এগুলো তো চাপিয়ে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, সেই সংস্কৃত ভাষার বিরুদ্ধে কি কেউ আন্দোলন করেছে? বাংলাদেশে আলেম ওলামারা কোন ইসলামী দল কেউ বলছে যে এই সংস্কৃত শব্দগুলো বাদ দিতে হবে, এই বঙ্কিমীয় তারপরে আনন্দবাজারীয় শব্দ বাদ দিতে হবে? এই লড়াই তো কেউ করে নাই। তাহলে আমরা যারা সাহিত্যের সাথে পরিচিত, আমরা ইনকিলাব শব্দের সাথেও পরিচিত, আমরা বিপ্লবের সাথেও পরিচিত, আমরা আজাদির সাথেও পরিচিত, আমরা স্বাধীনতার সাথেও পরিচিত। সমস্যা কি? যে যেটা ব্যবহার করতে চাই করতে দেন না, ঠেকানোর দরকারটা কি? দেখেন বিএনপিকে কিভাবে এই লোকগুলো ডুবাচ্ছে। গত বছর 24-এর আন্দোলনের সময় আমার মনে আছে, আমি নিজে দেখেছি, নিজে পড়েছি। বিএনপি তার পেজে, ফেসবুক পেজে লিখতেছে, ঢাকা আসছে জনতা, ছাড়তে হবে ক্ষমতা, ইনকিলাব জিন্দাবাদ। ফয়সালা হবে রাজপথে। বাংলাদেশ যাবে কোন পথে? দেখবেন হেলাল ভাই তো বিএনপি রাজনীতি করেন, বিএনপি স্লোগান আছে, বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। ফয়সালা, রাজপথ, এগুলো সব কিন্তু আপনার অবাঙালি সোকল্ড, যদি আপনি ধরেন যেটা আমাদের ভাষা না, বলা হচ্ছে উর্দু ভাষা। উর্দু শব্দটা ইটসেলফ একটা তুর্কি শব্দ। উর্দু শব্দ মানে হচ্ছে ক্যান্টনমেন্ট। এর মানে হলো যে অটোমান এম্পায়ারের সময় সোলজাররা মুসলিম এম্পায়ারের বিভিন্ন জায়গা থেকে গেছে না, ভারতবর্ষ থেকে তো ওখানে গেছে। ক্যান্টনমেন্টে যে ভাষাটা শত শত বছর ধরে ডেভেলপ করছে, এটা বলা হয়তো যে উর্দুটা মানে হচ্ছে ওই মুসলমানদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করেছে আর কি।